আমরা বিধানসভা ভোটে আরো বেশি ব্যবধানে দলকে জেতাবো, তবে দলের কাছে আমরা একটাই দাবি রাখবো, যাতে বহিরাগতকে প্রার্থী করা না হয়। আমরা দলের নেত্রীর কাছে পিটিশন দেব, আমাদের জেলার ভূমিপুত্রই যেন আমাদের প্রার্থী হিসেবে থাকেন। তৃণমূলের এমএলএর বিরুদ্ধে সরব স্থানীয় তৃণমূল নেতা, সেই সঙ্গে আঙুল উঁচিয়ে পুলিশ প্রশাসনকেও দেওয়া হলো হুঁশিয়ারি। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই দলের অন্দরে কোন দল ক্রমশই সামনে আসছে, তাহলে কি ভোট এলে এবার কি হবে? শাসক দলের অন্তরে সেই প্রশ্ন জোরালো হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে দলীয় প্রার্থী হিসেবে আর বর্তমান বিধায়ক যিনি রয়েছেন অভেদানন্দ, তাকে চাইছেন না এলাকার ব্লক তৃণমূল নেতা আব্দুল লালন। নাম না করে বিধায়কের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন তিনি। রবিবার আউশগ্রাম 2 নম্বর ব্লকের অভিরামপুরে দলীয় কর্মী সমাবেশে কার্যত এক কথাতেই বুঝিয়ে দিলেন যে কি বলতে চাইছেন তিনি। সভায় বক্তব্য রাখার সময় তিনি বলছেন যে আমরা বিধানসভা ভোটে আরো বেশি ব্যবধানে দলকে জেতাবো, তবে দলের কাছে আমার একটাই দাবি, যাতে কোনো বহিরাগতকে প্রার্থী করা না হয়। আমরা দলের প্রত্যেকজন সদস্য, বুথ সভাপতি, নেত্রীর কাছে পিটিশন দেব, যাতে আউশ গ্রামের প্রার্থীকেই, সেখানে যিনি ভূমিপুত্র, তাকেই যেন প্রার্থী হিসেবে রাখা হয়। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল ব্লক সভাপতি আব্দুল লালন। লজ্জা লাগে না? আজকে চলে যাচ্ছিস, আর একটা জিনিস আমরাও বলে রাখছি, যে যা হবে, আমার এমএলএ আছে সে অতিথি, এমপি আছে অতিথি, আমার প্রধান আছে অতিথি। তিনারা ভোটের ক্যান্ডিডেট অনুযায়ী তারা প্রশাসনিক লোক, পার্টির লোক সে নয়। পার্টির লোকটাকে এই জেলা রবীন্দ্রনাথ, পার্টির লোকটাকে এই ব্লকের লালন, পার্টির লোকটাকে এই অঞ্চলে আজগর, পার্টি বুথের লোকটাকে ওই বাবু, অর্থাৎ সেখানে ওই মেম্বারের দাম আছে কিন্তু বাবুর উপরে নয়, এখানে প্রধানের দাম আছে কিন্তু আজগরের উপরে নয়, এখানে সভাপতির দাম আছে লালনের উপরে নয়, এখানে সভাধিপতির দাম আছে কিন্তু রবীন্দ্রনাথের উপরে নয়। অর্থাৎ পার্টির মতো চলবে, পুলিশের মতো থাকবে। তারাও আমার একটা অঙ্গ, যেমন আমার ব্লকে আমি মাদার, কিন্তু আমার ওখানে শাখা সংগঠন অনেক আছে। অর্থাৎ তিনারাও দিদির লোক, আমরাও দিদির লোক, কিন্তু আমি আমার পার্টিটা বুঝে নেবো। পুলিশের জায়গাটা তারাও তিনারা প্রশাসনিক কাজ করবেন, কিন্তু এইভাবে আমি পুলিশ চলতে দেবো না। আমার ভূঁইয়াতে করে এসেছে অমরপুরের, আবার এখানে করতে এসেছে, কালকে তুমি আবার অন্য অঞ্চলে যাবে। কিন্তু দিদি বলেনি, দিদি একটাই জিনিস বলেছে যে বারবার খুঁজে খাওয়া করবে, আর তুমি কি করবে? সহ্য করবে, খরচ করো। অর্থাৎ আমাদের আজ থেকেই শুরু হয়ে গেল। আমি অঞ্চল সভাপতিদের উদ্দেশ্যে বলছি, এইরকম কোনো বুথে যদি হয়, আমরা কাউকে কোনো প্রয়োজন পড়বে না, তখনই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। প্রয়োজনে আমি সঙ্গে যাব, কি সেখানে আমার পার্টি অফিস তখনই খুলে দেবো। অর্থাৎ আমরা কোনো কথা শুনবো না, কারো কথা মানবো না। আমাদের লক্ষ্য একটাই থাকবে, আমরা রাজনীতি করছি। পুলিশ জানে না এখানে ওই ছেলেটা কি করে, কে এসেছে। এবং দিদি আরো একটা জিনিস বলছেন, কি বলছেন গো, বহিরাগত দিল্লি থেকে এসে এখানে ভোটের সময় শুধু ভোট চাইবে, আর পরে তাদের আর দেখা নাই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 100 দিনে কাজ করি টাকা দিয়েছিল, সমস্ত টাকা দিদি দিয়েছে। আবাস যোজনা বাড়ি, আমার বাড়ির টাকা তিনি দিবেন না, কে দিলেন? 12 লক্ষ বাড়ির টাকা দিদি দিলেন। 60,000 করে টাকা ঢুকে গেছে, তাড়াতাড়ি কাজ শেষ করুন, আবার পরে টাকাটা পাবে। দিদি এটাও বলেছে এই বাড়ি কমপ্লিটে পরে আবার 26,000 বাড়ি দেওয়া হবে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই থাকবে, ওই বহিরাগত হইতে সাবধান। আমরা পার্টিকে বলবো, আমার এখানে যিনি বিধায়ক হবে, সামনের বিধানসভার ভোট আছে, অবশ্যই ভূমিপুত্রকে দিন, আমার জেলার মানুষকে দিন। আমরা বহিরাগত চাই না, আমরা চাই আমাদের নিজেদের এরিয়ার মানুষকে চাই। তার একটা দরদ থাকবে, আজকে যাই করুক না করুক, ও কুবারে থাকবে, ও কোথাও অন্য জেলাকে চলে যাবে না। আর অন্য জেলা থেকে আমার কাছে আসবে, সে আমার জেলায় থাকবে না, তার দয়া ময়া থাকবে না, তার পদ না থাকলে সে নিচের জেলাকে চলে যাবে। অর্থাৎ আমাদের ভাবনা যেটা থাকবে, আমরা ভূমিপুত্রকে দিয়ে আমরা পার্টি করবো। আমাদের পার্টি যেমন আছে সেইভাবে থাকবে। আমরা বিধানসভা থেকে লোকসভা 3 গুণ লিড দিয়েছি। আমার আজগর সাহেব বলেছে, আমরা প্রতিটি অঞ্চল সভা থেকে বলেছি 30 থেকে 35,000 লিড চাই। অর্থাৎ আমরা যেটা দেখাবো 50 থেকে 60,000 লিড, যে বিধানসভায় বিধায়ককে আমরা জয়ী করবো। তাহলে আমাদের লক্ষ্যটা কি হলো মা? আপনার আমার জন্য দিদি যদি এত ভাবেন, তা আমরা কেন ভোটটা দিদিকে দেবো না?
তৃণমূলের অন্দরেই গোষ্ঠী কোন্দল দেখে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। খুব স্বাভাবিক সেটা। বিজেপির তরফে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম 2 নম্বর ব্লকের কর্মী সভায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল লালন তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন তাদের যিনি বিধায়ক আছেন অর্থাৎ অভেদানন্দ ঠান্ডারকে আগামী 26 এর বিধানসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে চাইছেন না, সেটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এই লড়াই তৃণমূল কংগ্রেসের মধ্যে আরও প্রকট হবে যত নির্বাচন এগিয়ে আসবে। আসলে তৃণমূল কংগ্রেস দলটা জনগণের সেবার জন্য করে না, তৃণমূল নেতারা তারা নিজেদের আখের গোছারের জন্য করে। অর্থাৎ এখান থেকে তোলাবাজি কাটমানি তো প্রচুর পরিমাণে হয়। তৃণমূল কংগ্রেসের বেআইনি অর্থের পরিমাণটা অনেক বেশি, আর সেই অর্থই অনর্থের মূল। অর্থাৎ টাকা পয়সা ভাগ বাটোয়ারা যখনই ব্লক সভাপতি আর বিধায়কের মধ্যে হবে না, তখনই এই ধরনের মন্তব্য একে অপরের দিকে করবে, কাদা ছড়াছড়ি করবে, নোংরা রাজনীতি করবে। এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচার। শুধু আউসগ্রাম বিধানসভা নয়, পশ্চিমবঙ্গের সবকটা বিধানসভাতেই ব্লক সভাপতিদের সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব, সেটা আপনি খণ্ডঘোষ, রায়না শুরু করে সব জায়গায় আপনি পাবেন। এবং পৌরসভায় পৌরপিতার সঙ্গে সেখানকার বিধায়কের দ্বন্দ্ব, এগুলো সব জায়গায় আছে। শুধু এর একটি কারণ কাটমানি, বেআইনি অর্থ। প্রকৃত জনসেবা উদ্দেশ্য হয় তাহলে দলীয় গাইডলাইন মেলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়নে তারা কাজ করতেন, কিন্তু তার পরিবর্তে তারা নিজেদের মধ্যে যেভাবে কাদা ছড়াছড়ি করছে, এটা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধ, পশ্চিমবঙ্গের সংস্কৃতির বিরুদ্ধ এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি। আর এরা নিজেদের মধ্যে যখন এত দ্বন্দ্ব করে, তাহলে তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে কতটা ভয়ঙ্কর আচরণ করতে পারে তাদের এই মন্তব্য থেকে বোঝা যায়। এবং দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় কাউন্সিলরকে তৃণমূলকে খুন করছে। এসব ডাইনোসরের মতো পরিণতি হয়ে গেছে। আসলে তৃণমূল কংগ্রেস এখন শেষের দিকে, তাদের এই ধরনের মন্তব্যের ফলেই বোঝা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই আউসগ্রামে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে সংঘাত চলে আসছে। আউসগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালনের সঙ্গে দলীয় বিধায়ক অভেদানন্দর দীর্ঘদিন ধরেই মনোমালিন্য বা বলা ভালো যে ঠান্ডা লড়াই চলে আসছে। তবে সাম্প্রতিককালে কয়েকটি কর্মসূচিতে ওই দুজনকে এক মঞ্চে দেখা গেলেও আব্দুল লালনের ডাকা দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছে না বিধায়ককে। এদিনের সভাস্থল থেকে আব্দুল লালন নাম না করে বুঝিয়ে দিলেন যে সামনে বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তিনি বোলপুরের বাসিন্দা অভেদানন্দকে চাইছেন না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।